আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে সাফিক্স প্রিফিক্স নিয়ে। সাফিক্স প্রিফিক্স যে অংশটি আজকে আলোচনা করা হবে সেটি চট্টগ্রাম বোর্ড 2018 সালে জেএসসি পরীক্ষায় এসেছিল। এখানে প্রশ্ন নাম্বার 7 যেটি সেটি আজকে আলোচনা করা হবে। তো প্রশ্নের শুরুতেই দেখা যাচ্ছে একটি শূন্যস্থান আছে, তারপর আছে ফাইটার ইজ এ ড্যাশ হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971। এখানে এ নাম্বার শূন্যস্থানে বসবে ফ্রিডম, তাহলে ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ারিয়র, বি নাম্বারে বসবে ওয়ারিয়র হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971। অর্থাৎ মুক্তিযোদ্ধা হচ্ছে একজন যোদ্ধা যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। টুক পার্ট ইন মানে হলো অংশগ্রহণ করেছিল, ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন মানে মুক্তিযুদ্ধে 1971 সালে। দ্য ড্যাশ অফ আওয়ার মাদারল্যান্ড ওয়াজ ড্যাশ টু এ ফ্রিডম ফাইটার দ্যান হিজ লাইফ। এখানে হবে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড, সি নাম্বারে আছে ডিপেন্ডেন্স, এই শব্দটি করতে হবে ইন্ডিপেন্ডেন্স। তাহলে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড ওয়াজ ডিয়ারার টু এ ফ্রিডম ফাইটার দ্যান হিজ লাইফ, মানে মাতৃভূমির স্বাধীনতা হচ্ছে একজন মুক্তিযোদ্ধার কাছে তার জীবনের চেয়েও অধিকতর প্রিয়। এখন অধিকতর প্রিয় বলতে ডি নাম্বারটি ডিআরআর করতে হবে, কারণ ওই লাইনের শেষের দিকে আছে দেন, মানে কম্পেয়ার করা হয়েছে যে ফ্রিডম ফাইটারের কাছে এই যে মাতৃভূমির যে স্বাধীনতা সেটি তার নিজ জীবনের থেকেও অধিকতর প্রিয়। এই জন্য ডি নাম্বার হলো ডিআরআর, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ডিআরআর। আর সি নাম্বার হবে ইন্ডিপেন্ডেন্স। এরপর হি জয়েন্ট দ্য ওয়ার ড্যাশ, হি জয়েন্ট দ্য ওয়ার, এখানে শব্দটি আছে উইলিং, এটা হবে উইলিংলি। হি জয়েন্ট দ্য ওয়ার উইলিংলি, অর্থাৎ সে স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হি হ্যাড নো ড্যাশ ওয়েপন্স উইথ হিম, হি হ্যাড নো মাইটি ওয়েপন্স উইথ হিম, এখানে ব্র্যাকেটে ছিল মাইট, এটা করতে হবে হি হ্যাড নো মাইটি ওয়েপন্স, তার কোনো সেরকম কোনো ভারী অস্ত্র ছিল না, তার কাছে সেরকম কোনো শক্তিশালী অস্ত্র ছিল না, তার কাছে সেরকম কোনো মজবুত অস্ত্র বা ভীষণ ভয়ঙ্কর অস্ত্র এরকম কিছু ছিল না। বাট হি হ্যাড স্ট্রং মোরাল কারেজ, কিন্তু তার সাহস ছিল অত্যন্ত বেশি। হি ওয়াজ এ ড্যাশ গেরিলা ড্যাশ, মানে জি নাম্বার আছে মেইন, এটা করতে হবে হলো মেইনলি। হি ওয়াজ মেইনলি, সে ছিল প্রধানত এ গেরিলা, এইচ নাম্বার আছে ফাইট, এটা করতে হবে ফাইটার। হি ওয়াজ মেইনলি এ গেরিলা ফাইটার। হি অ্যাটাকড দ্য এনিমি ফ্রম অ্যান ড্যাশ প্লেস, এখানে আছে নন, এটা হবে আননোন প্লেস। হি অ্যাটাক দ্য এনিমি, সে আক্রমণ করতো শত্রুদের ফ্রম অ্যান আননোন প্লেস, মানে একটি অপরিচিত জায়গা থেকে বা লুকানো জায়গা থেকে হঠাৎ করে অকস্মাৎ আক্রমণ করত। অ্যান্ড দেন ড্যাশ, এখানে আছে অ্যাপিয়ার্ড, এটা হবে ডিজ অ্যাপিয়ার্ড, অর্থাৎ এবং তারপরে অদৃশ্য হয়ে যেত, নাই হয়ে যেত, পালিয়ে যেত। তাহলে হি অ্যাটাকড দ্য এনিমি ফ্রম অ্যান আননোন প্লেস, অপরিচিত জায়গা থেকে, অজানা জায়গা থেকে আক্রমণ করত, এবং অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড, এবং এরপর অদৃশ্য হয়ে যেত, এরপর সেখান থেকে হারিয়ে যেত, সেখান থেকে পালিয়ে যেত। তাহলে এখন দেখা যাচ্ছে এ নাম্বার যে অপশনটি, এ নাম্বার যে শূন্যস্থানটি সেখানে বসবে হলো ফ্রিডম ফাইটার, এ নাম্বার বসবে ফ্রিডম, তাহলে ফ্রিডম ফাইটার ইজ এ, বি নাম্বার হবে ওয়ারিয়র। তাহলে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা হচ্ছেন সেই লোক যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিলেন। তারপরে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড ওয়াজ ডিয়ারার টু এ ফ্রিডম ফাইটার দ্যান হিজ লাইফ। হি জয়েন্ট দ্য ওয়ার উইলিংলি, ই নাম্বার হবে উইলিংলি। এখানে জয়েন্ট যে ভার্বটা আছে এই ভার্বের অ্যাডভার্ব হলো, অ্যাডভার্ব করতে হবে উইলিংলি, মানে সে স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হি হ্যাড নো মাইটি ওয়েপন্স, এখন ওয়েপন কেমন ছিল, ওয়েপনের কে এই মাইটি অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করতে হবে,
মাইট মানে শক্তি আর মাইটি মানে শক্তিধর, এটা হলো অ্যাডজেক্টিভ। যেহেতু উইপন্স আছে অস্ত্রশস্ত্র, এখন উইপন্স হলো নাউন। এই নাউন কেমন, এই ওয়েপনের নেচার, এই ওয়েপনের বৈশিষ্ট্য প্রকাশ করছে হলো মাইটি অ্যাডজেক্টিভটি। এই জন্য এখানে হলো হি হ্যাড নো মাইটি ওয়েপন্স উইথ হিম, বাট হি হ্যাড স্ট্রং মোরাল কারেজ, কিন্তু তার ছিল অনেক সাহস, নৈতিক সাহস ছিল। হি ওয়াজ মেইনলি, সে ছিল প্রধানত, মেইনলি ছিল গেরিলা ফাইটার। হি অ্যাটাক দ্য এনিমি ফ্রম অ্যান আননোন প্লেস, আই নাম্বার হবে আননোন প্লেস, অ্যান্ড দেন যে নাম্বার হবে ডিসঅ্যাপিয়ার্ড, এবং এরপরে সে অদৃশ্য হয়ে যেত, মিলিয়ে যেত বা হারিয়ে যেত, অর্থাৎ তাকে আর খুঁজে পাওয়া যেত না। তো এই ছিল জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড 2018 সালে আসা সাফিক্স প্রিফিক্সের উপর প্রশ্নটির সমাধান।